الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين صدق الله সূরা বাকারার ভিতরে আমরা প্রায় 93 নম্বর আয়াত পর্যন্ত শুনেছি। তো এখন চলতেছে সূরা বাকারার মধ্যে ইহুদিদের আলোচনা। ইহুদিদের কিছু মন্দ অভ্যাস ছিল, কিছু মন্দ কাজ করতো তারা, আবার এগুলোকে নিয়ে তারা গৌরব করতো, মানুষদেরকে প্রচার করতো যে আমরাই ঠিক। তো তাদের একটা দাবি ছিল যে তারা বলতো যে আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিল কিছুদিন আগে, কারণ আমরা আল্লাহ তাআলা বিশেষ বান্দা। এটা একটা ভুয়া দাবি। আবার দাবি করতো যে আমরা তো আল্লাহ যে কিতাব নাজিল করছে ওই কিতাবের হুকুম মানি, এই কারণে আমরা বন্দীদেরকে যদি বন্দী হয় তাদেরকে মুক্ত করি। আল্লাহ তাআলা বললো যে বন্দী হয় কেন, সেটা তো যুদ্ধের কারণে। আপোষে তোমরা মারামারি করে একজন আরেকজনের বন্দী হয়ে যাও বা ছুটাও, তো এইটা একটা। আল্লাহ তাআলা তাদেরকে বলছে তোমরা কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ ছাড়ো। তোমাদেরকে আপোষের মধ্যে মারামারি করতে নিষেধ করা হয়েছে, আর তোমরা আপোষের মধ্যে মারামারি করার পরে তোমাদের লোক বন্দী হয় আবার তাদেরকে ছুটাও। দুই ইহুদি পুত্র ভায়া হয়ে তারা কি করতো, মারামারি করতো। তো তারা বলতো যে আমরা তো ভালো মানুষ, আবার বলতো আমরা তো কিতাবের উপর ঈমান নিয়ে আসছি, এরকম কথা বলতো। তাওরাতের উপর আমরা পরিপূর্ণ ঈমান রাখছি। আল্লাহ তাআলা তাদেরকে বলে তোমরা যদি তাওরাতের উপর ঈমান রাখতা সত্য, কখনো নবীদেরকে হত্যা করতা না। কাদেরকে? তারা সব থেকে বেশি আল্লাহ তাআলা তাদের মধ্যে নবী পাঠাইছে, বনী ইসরাঈলের মধ্যে তার নবীদেরকে হত্যাও করছে। এরকম কিছু বড় বড় মন্দ কিছু কাজ তারা করতো, আবার ওগুলোতে বলতো যে আমরা ভালো কাজ করি। তো ওরকমই একটা তারা বলতো আমরা তো আখিরাত চাই। তারা কি বলতো? তারা বলতো যে আমরা আখিরাত চাই। আমরা তো আখিরাতের জন্য আশাবাদী, কখন আখিরাতে যাব। তো আল্লাহ তাআলা তাদেরকে বলতেছে আখিরাতে যেতে চাও, মরার জন্য কি তৈরি আছো? আখিরাত কি মরা ছাড়া পাওয়া যাবে? মৃত্যুবরণ করতে হবে কিনা? তারা বলতো আমাদের দিলের মধ্যে তো আখিরাতের আল্লাহর সামনে উপস্থিত হওয়া, আমলনামা নিয়ে দাঁড়ানো, এগুলোর মনের মধ্যে একবারে আশা আকাঙ্ক্ষা ভাইগা রাখছি, আমাদেরকে আল্লাহ তাআলা এই দেবে সেই দেবে। তো তাদের এই কথার উত্তরে আল্লাহ তাআলা বলছে তোমরা যেহেতু আখিরাতে চাও, আখিরাতে উপস্থিত হইতে চাও, পরজগতে যাইতে চাও, পরকালের সামনে, তাহলে আগে তো মারা যেতে হবে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলে তারা মারা যাইতে কেউ কিনা মৃত্যুবরণে তাদের কেউ আকাঙ্ক্ষা রাখে না, কিন্তু আখিরাত চায়। কি চায়? দুনিয়াতে বসে কি চায়? তো এটা একটা ভুয়া দাবি। যদি তারা আখিরাতে আল্লাহর সামনে উপস্থিত হইতেই চাইতো তাহলে মৃত্যুর আকাঙ্ক্ষাও করতো যে আল্লাহ আপনি আমাকে ইমানের সাথে দুনিয়া থেকে উঠায় নেন, আর দুনিয়ার হাসিলের মধ্যে থাইকে আমি হয়তো বা ইমান নিয়ে থাকতে পারবো। এরকম কিছু তো বলতেছে না, বলতেছে আখিরাত চাও, আবার মৃত্যুবরণের জন্য তৈরি নেই তোমরা। আল্লাহ তাআলা নবীকে বলছে কুল ইন কানাত লাকুম দারুল আখিরাতি ইনদাল্লাহি খালিসাতান,
ইহুদিদের দাবি ছিল এই আখিরাতের এই জান্নাত জাহান্নাম, এই জান্নাতের নাজ নেয়ামত সব এগুলো আমাদের জন্য, আখিরাতের বিষয়বস্তু যা আছে সব তোমাদের জন্য, এরকম তাদের দাবি। আল্লাহ তাআলা বলতেছে, নবীকে বলতেছে, আপনি নবী বলেন তাদের দাবি তো হলো আখিরাতটা তাদের জন্যই। তাহলে আপনি তাকে বলেন ইন কানাত লাকুমুদ দারুল আখিরাহ, তোমাদের জন্য যদি বিশেষভাবে আখিরাতের জগৎ, পরকালের যে জগৎ আছে এটা তোমাদের জন্য হয় আল্লাহর কাছে বিশেষভাবে, অন্য মানুষের জন্য না। ফাতামান্নাউল মাউত, মৃত্যুর কামনা করো, সে কামনা করো। কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের কথা সত্যবাদী হয়ে থাকো, তোমরা যদি বস্তুত আখিরাত চাও তাহলে মৃত্যু কামনা করতে হবে, কিন্তু তোমাদের কেউ মৃত্যু কামনা করতে হবে। আল্লাহ তাআলা তাদের ওই মনের কথাটাকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়ালাই ইয়াতামান্নাউহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিযালিম, তাদের কেউ কখনোই তারা কখনোই কি করবে না, এই আকাঙ্ক্ষা করবেই না মৃত্যুর, বিমা কদ্দামাত আইদিহিম, যা তারা আমল করছে এগুলো নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, এই আকাঙ্ক্ষা তারা করবেই না। আল্লাহু আলিমুম বিযালিম, তারা হলো জালেম, মুখে বলে এক কথা কাজে দেখায় আরেক কথা, তারাই হলো প্রকৃত জালেম। আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে জানেন। তো ইহুদিরা বলতো এই কথা যে আমরা আখিরাত চাই, আখিরাতের নাজ নেয়ামত আমাদেরই, মারা যাও না কেন? আল্লাহ তাআলা তাদের এই একটা গেল তাদের। এরপর আল্লাহ তাআলা তাদেরকে বলতো, তারা যেহেতু আখিরাত করে, আল্লাহ তাআলা তাদের মধ্যে আরেকটা জিনিস, তাদের দুনিয়ার মধ্যে দুনিয়ার হায়াতের ব্যাপারে সব থেকে বেশি, মানে দুনিয়ার হায়াতের মজা সব থেকে বেশি যারা চায় তারাই হলো ইহুদি। কারা? তাদের অবস্থা হলে হেনবি আপনি পাবেন, ওয়ালা তাজিদান্নাহুম, আপনি পাবেন তাদেরকে আহরাসান নাসি আলা হায়াত, এই দুনিয়ার জীবনের ব্যাপারে সব থেকে বেশি লোভী, অমিনাল্লাযিনা আশরাকু, এবং মুশরিকদের থেকে। মুশরিক এবং এই ইহুদিদেরকে আপনি দুনিয়ার ব্যাপারে সব থেকে বেশি লোভী পাবেন। তারা আখিরাত বলবে কিন্তু তারা চায় কোনটা? দুনিয়াতে থাকবে। ইয়াওয়াদু আহাদুহু, তাদের মানুষের অবস্থা হল, ইহুদি এবং মুশরিকদের অবস্থা হইল, তারা চায় যে 1000 বছর থাকবে। কত বছর? 1000 বছর, অল্প স্বল্প না, 50 বছর, 60 বছর, কত চায়? 1000 বছর যেন থাকতে পারে, অর্থাৎ লম্বা হায়াত চাই। তাদের ইয়া ছিল, বলতো আমরা আখিরাতের নাজ নেয়ামত আমাদের জন্য এগুলো আল্লাহ বানাইছে, এই সে বলতো। দুনিয়া থাকতে চাই কতদিন? দীর্ঘ সময়। কত বছর? 1000 বছর থাকতে চাই। হেন আপনি পাবেন তাদেরকে যে তারা দুনিয়ার জীবনের ব্যাপারে সব থেকে বেশি লোভী, এবং মুশরিকদের থেকেও পাবেন আপনি যারা দুনিয়ার জীবনের ব্যাপারে সব থেকে বেশি লোভী। ইয়াওয়াদু আহাদুহুম, তাদের প্রত্যেকেই চায় লাউ ইউআম্মারু আলফা সানা, যে তাদের জীবনটা 1000 বছর হয়ে যেত। কতদিন? 1000 বছর। ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ুআম্মার, আল্লাহ তাআলা বলতেছে তারা যদি দুনিয়াতে এই 1000 বছর আশা করে থাকতে চায়, এই থাকাটা আল্লাহর আযাব থেকে, তারা দুনিয়াতে থাকতে চায় কেন? কারণ তারা তো, তাদের কথার কাজে কি নেই, মিল নেই। যেটা বলতো থাকতে চায় এই জন্য যে তারা তো মিথ্যা কথা বলতেছে, জানে যে দুনিয়া থেকে গেলেই পিটানি শুরু থামায়। তারা মুখে যে কথাটা বলতেছে এই কথাটা কি? সম্পূর্ণ মিথ্যা কথা। জানে যে দুনিয়া থেকে গেলেই সাথে সাথে মাইল শুরু, এই জন্য যতদিন থাকতে পারে দুনিয়ার মধ্যে থাকতে যায়। এই জন্য কতদিন যেত? 1000 বছর। পিটাপিটি পরে খাবো, আগে যা থাকার থেকে। এটা কাদের অভ্যাস ছিল? ইহুদি এবং মুশরিক। ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ুআম্মার, আল্লাহ তাআলা বলতেছে তাদের এই দুনিয়াতে থাকার যে একটা আকাঙ্ক্ষা, আশা থাকতে চায়, এটা আখিরাতের আযাব থেকে তাদেরকে বাঁচাতে পারবে না। কতদিন থাকবে? যতদিন থাকে, এরপর তো যেতে হবে। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আল্লাহ তাআলা তাদের কর্মকে দেখে, তারা কি কাজ করতেছে সেটা দেখে। ইহুদিরা তারা হযরত জিবরিল আলাইহিস সালামকে শত্রু মনে করত। জিবরিল আমিনকে তারা
জিবরিল আমিন ফেরেশতাদের মধ্যে থেকে সবাইকে অপছন্দ করতে এমন না, ইহুদিরা বিশেষভাবে জিবরিল আমিন এবং মিকাইল, জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল এই দুজনকে শত্রু মনে করত। কেন? জিবরিল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে কিতাব নিয়ে আসে, তো শত্রু হয়েছে কেন? মুসা আলাইহিস সালামের কাছে আসতে পাইলাম, তো এখন মুহাম্মদের কাছেও কেন আসবে? শত্রুতা হয়েছে কেন? আসছে তো মুসা আলাইহিস সালামের কাছে, অন্যান্য নবীর কাছে আসছে, তো ঠিক আছে, কিন্তু মুহাম্মদের কাছেও শেষ নবুয়ত নিয়ে আসবে তারা। এই কারণে ইহুদিরা হযরত জিবরাইল আলাইহিস সালামকে শত্রু মনে করত, কারণ তারা যে নবীকে নবুয়ত দেওয়া হোক এটা চাইতো না। তারা চাইতো নাকি? আগে আলোচনা করছি, তারা চাইতো যে বনি ইসরায়েলের মধ্যেই হোক সর্বশেষ নবী। আল্লাহ তাআলা পাঠাইছে ইসমাইল আলাইহিস সালামের বনি ইসমাইলের মধ্যে। তো তাদের মনের চাহিদার উপরে যেহেতু হয়েছে, জিবরাইল হলো সবচেয়ে মনে বড় দুশমন। আর সে কার কাছে নিয়ে আসছে? মুহাম্মদের কাছে, নবী মুহাম্মদ আলাইহিস সালামের কাছে নবুয়ত নিয়ে আসছে, এই জন্য জিবরাইল দুশমন। আর মিকাইল কেন দুশমন? মিকাইল এই কারণে দুশমন, বিভিন্ন সময় আল্লাহ তাআলা আযাব ইত্যাদি পাঠাইলে কাকে পাঠাইল? মিকাইলকে। সেও দুশমন। কেন আযাব নিয়ে আসে? সবসময় শান্তি আর আরামে থাকবে। দুইজন ফেরেশতা তাদের কি ছিল? দুশমন ছিল। আল্লাহ তাআলা বলে মূলত তারা কার সাথে দুশমনি করতেছে না, ফেরেশতার সাথে দুশমনি করে না, কারণ মূলত কার সাথে দুশমনি করে? আল্লাহর সাথে দুশমনি করে। কিছু নবী আবার তাদের মধ্যে কিছু নবীদের সাথে তাদের দুশমনি ছিল। তাদের সাথে ঈসা আলাইহিস সালাম ইহুদিরা পছন্দ করতো না। কাকে? ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা পছন্দ করতো না। ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের মধ্যেই শেষ নবী। বনি ইসরায়েলের যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করছেন, সর্বশেষ কাকে পাঠাইছে? হযরত ঈসা আলাইহিস সালামকে। কারণ ঈসা আলাইহিস সালাম যে দিন নিয়ে আসছেন, এই দিনটা হলো ওই ইহুদিদের যে দিন ছিল, ওই দিনের থেকে কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে। এইটাই হলো নাসারাতের ধর্ম। তাওরাতের কিছু আহকাম কঠিন ছিল, ওগুলোকে সহজ করে দিয়েছে, ওইটা হলো ইনজিল। ওই কিতাবের নাম কি? ইনজিল। তাওরাতের কিছু হুকুম কি ছিল? কঠিন ছিল, ওই কঠিনগুলোকে বাদ দিয়ে সহজ করে দিয়েছে, ওইটা হলো ইনজিল। তো তাওরাত কথা হলো, আর তাওরাতের মধ্যে জিনিসগুলো যেগুলো আছে, এই ঈসা আলাইহিস সালাম সব পরিবর্তন করে দিল, এই আমাদের দুশমন। তো আল্লাহ তাআলা বলে তাদের দুশমনী ফেরেশতার সাথে না, তাদের দুশমনী কার সাথে? মূলত আল্লাহর সাথে। কারণ ভাইয়া হয়ে কাকে দুশমন বানাইতেছে? কাকে দুশমন বানাইতেছে? জিবরাইলকে কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। মিকাইলকে কে পাঠায়? আল্লাহ পাঠাইছে। ঈসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে পাঠাইছে কে? আল্লাহ তাআলা। তো দুশমনীটা কার সাথে তাদের? আল্লাহর সাথে। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন, قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين। হে নবী আপনি বলেন, কুল নবী আপনি বলে দেন এদেরকে, মান কানা আদুওয়াল লিজিবরিল, যে ব্যক্তি জিবরিলকে শত্রু মনে করে, যে কার সাথে দুশমনী রাখে? জিবরাইল আলাইহিস সালামের সাথে দুশমনী রাখে। কেন দুশমনী রাখে? ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা, কারণ জিবরাইল আমিন বা জিবরাইল দুইভাবে বলা যায়, ওইভাবে নাম এটা, জিবরিলও বলতে পারেন, জিবরাইল আমিনও বলতে পারেন। তো জিবরিল আলাইহিস সালাম ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা, সত্যতা কেন? জিবরিল আমিন সে আপনার অন্তরের উপরে আল্লাহর হুকুমে, ফাইন্নাহু নাযালাহু আল্লাহর হুকুমে আপনার উপরে, আপনার অন্তরের উপরে আল্লাহর হুকুমে কি করেছে? নাযিল করেছে। সেটা কোনটা? কোরআন। কি নাযিল করছে? কোরআন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যে কোরআন এই ইহুদিদের সামনে যে তাওরাত আছে, এই তাওরাতকে সত্যায়ন করে। কাকে সত্যায়ন করে? তাওরাতকেও সত্যায়ন করে, যে আল্লাহ তাআলা পূর্বে কিতাব নাযিল করেছিলেন যার নাম হলো তাওরাত, যেটা মুসা আলাইহিস সালামের উপরে কি করা হয়েছে? নাযিল করা হয়েছে। ওই তাওরাতের কিতাবের সত্যায়ন করে। ওয়া হুদা, এবং এই কোরআন হেদায়েত, ওয়া বুশরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এই কোরআন মাজিদের মধ্যে সুসংবাদ আছে। তো বললাম যে জিবরিল আমিনের সাথে দুশমনী কেন?
জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদের কাছে আসে কি নিয়া? ওহী নিয়া। এই জন্য দুশ্মনী কেন আসে ওনার কাছে? অন্য কারোর কাছে আসতো, আমাদের বংশের লোকের কাছে আসতো, এই কারণে দুশ্মন। এরপর আল্লাহ তাআলা বলেন মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওই সমস্ত মানুষ যারা আল্লাহর সাথে দুশমনী করে, আল্লাহর দুশমন এবং ফেরেশতাদের দুশমন, রাসূলদের দুশমন এবং জিবরাইল এবং মিকাইলের দুশমন। জিবরাইলকে দুশমন মনে করে, মিকাইলকে দুশমন মনে করে, রাসূলদের দুশমন, আল্লাহর দুশমন। বাস্তবিক ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফির, বাস্তবিক আল্লাহ তাআলা হলো কাফেরদের দুশমন। কাদের? এই সব কথার মূল কি? তারা মূলত দুশমনী কার সাথে রাখে? কাফের। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, হে নবী আমি আপনার উপরে স্পষ্ট আয়াত দিয়ে প্রেরণ করেছি। আমি আপনার উপরে বাইয়িনাত, আয়াতিন বাইয়িনাত, স্পষ্ট নিদর্শন দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি। ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, এটাকে অস্বীকার কাফের ব্যক্তি ছাড়া কেউ, ফাসিক ব্যক্তি ছাড়া কেউ অস্বীকার করবে না। ফাসিক তরন্ত ছিল কাফের, কাফের ব্যক্তি ছাড়া এই কোরআন, এই নবুয়ত, আপনার উপরে যে নবুয়ত আসছে, এই নবুয়ত অস্বীকার করবে না, এই কোরআনকে অস্বীকার করবে না। একমাত্র কে করবে? যে আপনাকে মানে না, সেই কি করবে? আপনার নবুয়তকে অস্বীকার করবে। তো ইহুদিদের সাথে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিশ্রুতি আগে গেছে আলোচনাগুলো, যে তাদের সাথে কথা হয়েছে, তোমরা যদি ওই মান্না সালোয়া দিল তাদেরকে, বললো তোমরা এই এলাকাতে যাও, তোমাদের উপরে, তোমাদের জন্য ওই শত্রুদের পক্ষে বিজয় দেওয়া হবে। যেভাবে যাইতে বলছে উল্টাভাবে গেছে, যেভাবে যাইতে বলছে উল্টাভাবে গেছে। তো দিছে হলো মান্না সালোয়া, কোনো কাজ ছাড়া খাবে, কোনো কাজ করা লাগবে না। কয় না আমার ভালো লাগে না, আমার লাগবে ডাউল টাউল। কি লাগবে? পেঁয়াজ, ডাউল, যা যা আছে, গম ইত্যাদি, এগুলো লাগবে। তো আল্লাহ তাআলা তাদের সাথে যে সমস্ত জিনিসের ওয়াদাগুলো করেছে, তাদের মধ্যে থেকে বেশিরভাগই এই ওয়াদাকে কি করে? ভঙ্গ। ইহুদিদের মধ্যে পূর্বে আল্লাহ তাআলা ওয়াদা করছে এটা এটা করলে তোমরা দিতে পাবা, সে করে উল্টা। সে করে কি? ইহুদিদের কামই ছিল উল্টা করা। ভাও তারা কি করতো? কমই করতো, সোজাটা কমই করতো, সবসময় করতো কোনটা? দুই একদিন করলো, পরের দিন আবার কি করতো? তৃতীয় দিন উল্টাই। তো ইহুদিদের অবস্থা আল্লাহ তাআলা বলছেন আওয়াকুল্লামা আহাদু আহাদান নাবাযাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন, যখনই তারা কোনো ওয়াদা করত, নাবাযাহু ফারীকুম মিনহুম, তাদের মধ্যে থেকে একটা দল থাকতো, একটা দল তৈরি হয়ে যেত ভাঙার জন্য। এটা যে দলটা ইহুদিদের মধ্যে তাদের আল্লাহর সাথে যে কোনো প্রতিশ্রুতি করছে যে আমরা কোনো কাজ করবো না, সামনে থেকে ভালো হয়ে যাব, ওই তাদের মধ্যে একটা দল আবার কি করতে হবে? ভাঙিয়ে ফেলতে। তো তাদের অবস্থা ইহুদিদের মধ্যে সব থেকে কম ঈমান নিয়ে আসছে এরা কি? সব অল্প। বাল আকসারুহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশই কি করে নাই? ঈমান আনে নাই। তো তারা ঈমান আনার ব্যাপারে সব থেকে বেশি পিছনে ছিল ইহুদিরা। নাসারাদের থেকেও বেশি পরিমাণ ঈমান নিয়ে আসছে, মুশরিকদের থেকে ঈমান আনছে, কিন্তু সব থেকে বেশি ঈমান আনার পিছনে সব থেকে সংখ্যাগত কম হলো ইহুদিরা, তারা সব থেকে কম ঈমান আনছে। ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون। আগের কথাটাই আবার একটু বিস্তারিত আল্লাহ তাআলা বলতেছে, যখন কোন রাসূল আল্লাহর পক্ষ থেকে কোন জিনিস নিয়ে আসতো, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যে জিনিসটা ওই রসুল এবং ওই কিতাব, মুসাদ্দিকুল লিমা মাআহুম, তাদের সাথে যে কিতাব আছে কিতাবকে সত্যায়ন করে, রসুলও সত্যায়ন করে, যে কিতাব নিয়ে আসছে ওই কিতাবও কি করে? তাদের কাছে যে কিতাব আছে এই কিতাবকে সত্যায়ন করে। কিন্তু তাদের মধ্যে থেকে আহলে কিতাবের মধ্যে থেকে কিছু মানুষ তারা তৈরি হয়ে যেত এই প্রতিশ্রুতি ভাঙার জন্য। নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাব মানে ইহুদি এবং নাসারা। আহলে কিতাব বলতে কি বোঝায়? ইহুদি এবং নাসারা, অর্থাৎ ওই সমস্ত মানুষ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আসমানি কিতাব। ইহুদি এবং নাসারা, ইহুদিদের মধ্যে দেওয়া হয়েছে হলো তাওরাত, নাসারাদেরকে দেওয়া হয়েছে হলো ইনজিল। আর ওই যে জাবুর, এটা ইহুদিদের মধ্যে আছে। কাদের মধ্যে আছে? দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। তো এই যে কিতাব দেওয়া হলো, তো তারা প্রত্যেক আহলে কিতাব, যখন কিতাব তাদেরকে দেওয়া হলো,
নাবাদা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব, ওই কিতাবওয়ালা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কিতাব আল্লাহ, তারা করতো কি তাদের কিতাবকে নিয়ে ওয়ারাআ যুহুরি ফালাই দিত পিছনে। কোনো জিনিসকে পিছে ফালানো লাগে না। সে আমাকে পিঠ দেখাইছে, একজন মানুষ কি বললো, সে আমাকে পিঠ দেখায় চলে গেছে, মানে সে আমার সাথে কথা বলতে কি নাই, আসলে কি পিঠ দেখানো লাগবে? পিঠ দেখাইছে মানে কি, সে তার চেহারাকে ঘুরাই নিছে। চেহারাকে এইভাবে ঘুরানো লাগবে নাকি নিচের দিকে তাকাইলেই চলেছে, সেটা বুঝে মানে কথা বলে না তার সাথে। তো এটা কি কেমন হলো, কেমন যেন চেহারা ঘুরে নাও। তো ওরকম তারা কিতাবের উপর আমল না করে কি করছে, ছেড়ে দিছে আমলটা। এটাকে আল্লাহ তাআলা বলতেছেন তারা আমল করে নাই, বরঞ্চ কিতাবটাকে কোথায় রেখে দিছে, পিছনে রেখে দিছে আমল না করার কারণে। তো ইহুদিদের মধ্যে থেকে একটা দল কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে ওয়ারাআ যুহুরিহিম, তারা কোথায় রেখে দিছে, পিছনে ফালায় দিছে। তো এটা বললাম তো আসলে পিছনে ফালানো না, মানে ওই কিতাবের দিকে তারা ভ্রুক্ষেপ করে নাই। কান্নাহুম লা ইয়ালামুন, কেমন জানি তারা এটা জানেই না। এখানে এটা ঘটছে আমি তো দেখিনি, কিন্তু বাস্তবে সে দেখছে, কিন্তু এমন চেহারা করতো, এমন ভাবে ভাব নিত তারা, যার দ্বারা বোঝায় সেই ব্যাপারে তার কোনো জ্ঞানই নেই। এটা কাদের অবস্থা, ইহুদিদের অবস্থা ছিল। নবী এতগুলো দলিল তাদের সামনে উপস্থিত করলো, নবী আসছে, নবীর পুরা শরীরটাই তো একটা দলিল যে তিনি নবী। কারণ তাওরাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কেমন হবে, তিনি ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কেমন হবে, চলাফেরা কেমন হবে, তিনি কোথায় আসবে, সব কিছু আছে। এগুলো দেখেও নবীকে দেখছে, এরপর আমরা তো জানি না, আমরা কি করি না, আমাদের তো এই ব্যাপারে কোনো কি নাই, জ্ঞানই নেই। তো এটা হলো জানা জিনিসকেও কি করা। তো ইহুদিদের অবস্থা ছিল তারা হলো জাগ্রত মানুষ ঘুমের বাহানা ধরছে। কিসের বাহানা ধরছে? জাগ্রত মানুষ, কিন্তু চোখটা কি করছে, বন্ধ করছে, বন্ধ করে রাখছে। তো ঘুমান্ত মানুষকে ডেকে ওঠানো যায়, যে জাগ্রত মানুষ ঘুমের বাহানা ধরে তাকে কখনো ডেকে ওঠানো যায়। পাশে বোম ফাটলো সে কি করবে না, কোনো আওয়াজ, অন্য সময় একটু আওয়াজ হইলেই প্লেট একটা করছে, একটু টোকা লাগছে, ঘুমে গেছে। কিন্তু কারণ সে কিসের, ইহুদিদের অবস্থা ছিল তারা হলো জাগ্রত মানুষ, ঘুমের বাহানা ধরছে। তারা নবীকে দেখছে, কিতাব দেখছে, সব আলামত দেখার পরে, নিদর্শন দেখার পরেও আমরা তো জানি, কেমন জানি তারা জানেই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام، تبارك يا ذا الجلال والإكرام. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف